হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। আমরা অলরেডি কোর্সে থেকে 6.1 কিছু অঙ্ক করে নিয়েছি। পেজ নাম্বার 113 দেখো, এটা আমাদের পার্ট 11 ভিডিও হচ্ছে। আমরা আজকে যেটা করব, আমরা 16 করে নিয়েছি পার্ট 10-এ। আজকে আমরা পার্ট 11-এ করব 18, 19, 20, 21। ওকে, চলো তাহলে আমরা 18 দাগেরটা দেখে নিই কী বলেছে। বলে যে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। দেখো, এই অঙ্কটা করতে গেলে আমরা ষান্মাসিক বলে একটা ফর্মুলা দেখেছিলাম, সেই ফর্মুলাটা আমি তোমাদের আরেকবার দেখাতে চাই। দেখো, পেজ নাম্বার 104-এ আসবে, তোমরা দেখবে যে এখানে ষান্মাসিক মানে 6 মাস অন্তরের যে ফর্মুলাটা আছে সেটা তোমাকে, যেখানে সমূল চক্রবৃদ্ধিকে আমরা সবসময় এ ধরবো, আর সমূল চক্রবৃদ্ধি মানেই হচ্ছে আমার সুদ আসল। ওকে, এটা মনে রাখবে। এখানে ফর্মুলাটা কি আছে, পি ব্র্যাকেট 1 প্লাস r/2 100 2n। এটা কেন 2n হয়েছে আর কেন 2 হয়েছে সেটা আমি যখন আমরা প্রয়োগ 6 করেছিলাম তখন বুঝিয়ে দিয়েছি, তবু এটার ক্ষেত্রে আমি একবার বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে ফর্মুলাটা কোথায় আছে, 104 পেজে। চলো তাহলে আমরা অঙ্কটা করব। প্রথমে দেখো, আসল কত দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে আমার 6000, আর এখানে ইন্টারেস্টটা দেওয়া আছে আর 8%, আর সময়টা 1 বছরের টোটাল হিসেব করবে। ওকে, 1 বছর হিসেব করতে হবে। n ইকুয়াল টু আমাদের 1 ইয়ার। তাহলে 6 মাস অন্তর অন্তর মানে দুটো 6 মাস। ওকে, দেখো আগে 6 মাস অন্তরের গল্পটা তোমাদের বলে যে 6 মাস অন্তর মানে কটা 6 মাস লাগবে 1 বছর হতে, আমার দুটো 6 মাস। ওকে, দুটো 6 মাসে আমার কত হচ্ছে, 12 মাস হচ্ছে, মানে 1 বছর হচ্ছে, তাই তো? এই দুটো 6 মাস বলেই আমরা যখন ফর্মুলাটা লিখবো তখন তোমাদের বলে দিচ্ছি। তাহলে আগে আমরা আসল লিখে নিই, যে প্রিন্সিপাল। তাহলে আগে আমরা প্রিন্সিপালটা লিখে নেব, যে আসল, পি ফর প্রিন্সিপাল। ওকে, যেটা মেন টাকা সেটা হচ্ছে 6000, 6,000 টাকা। সুদের হার, যেটাকে আমরা আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে আমাদের 8%। ওকে, 8% সুদের হার। আচ্ছা, সময়টা 1 বছর, টোটাল মোট সময়, যে সময় যেটাকে এন দ্বারা ইন্ডিকেট করব সেটা হচ্ছে 1 বছর। ওকে, এবার তাহলে আমরা কি লিখবো, যেহেতু 6 মাস অন্তর বলেছে তাহলে আমরা এটা দিয়ে শুরু করবো, যে 6 মাস অন্তর, সুতরাং 6 মাস অন্তর। ওকে, এই অঙ্কটা স্পেশাল মনে রাখতে হবে। 6 মাস অন্তর সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্র বৃদ্ধি। ওকে, যেটাকে আমরা এ দ্বারা ইন্ডিকেট করব, সমূল চক্রবৃদ্ধির সাইনটা হচ্ছে এ। তাহলে এখানে ফর্মুলা কি, পি 1 প্লাস, আমরা সাধারণত কি লিখি, r/100 লিখি, কিন্তু এখানে আমি r/100 লিখব না। এখানে আর এর নিচে আমরা 2 নেব। কেন 2 নেব, দেখো যেহেতু দুটো 6 মাস, কটা 6 মাস, দুটো, তার জন্য আমাকে নিচে 2 বসাবো, এটা মনে রাখবে। হ্যাঁ, যেহেতু দুটো 6 মাস, তাহলে এখানে আমি শুধু n লিখতাম, তাহলে এর ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে, 2n। ওকে, দুটো 6 মাস বলে 2n, আর আর এর নিচে 2, আর এর নিচে যে 2 থাকবে সেটা এখানে থাকবে। এটাই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এখানে জাস্ট আমরা বসিয়ে দিলে আমরা পেয়ে যাব সমূল চক্রবৃদ্ধি। তাহলে পির ভ্যালু কত, 6000, 1 প্লাস আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 8, নিচে হচ্ছে 2, আবার 100, তারপরে হচ্ছে 2, এর ভ্যালু কত, 1 বছরের টোটাল হিসাবটা 1, আর এখানে 6 মাস কিন্তু দুটো 6 মাস মিলে। ওকে, এটাকে আমরা এখানে কোথাও নেব না, যেহেতু 6 মাস অন্তর, শুধু ফর্মুলাটা এই 6 মাসের জন্য আমার চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া 6-এর আর কোনো কাজ নেই। তাহলে দেখো 1 প্লাস, এখানে 2 দিয়ে 8কে কেটে দাও, তাহলে কত পাবে, 4। তাহলে 4/কত, 100, এখানে 2 অক্ষে 2 পাচ্ছে। তাহলে জেনারেল আমার যে ইকুয়েশানটা সেই রকম ইকুয়েশান চলে আসছে। তাহলে 6000। ওকে, এটাকে যে আমরা যোগ করি, তাহলে এর সাথে লসাগু করলে কত হবে, 104। আমরা জানি 1 থাকলে 100-র সাথে 4 যোগ হয়, তাহলে 104, নিচে হচ্ছে আমার 100 পাওয়ার 2। ওকে, তাহলে এটাকে দেখো আমরা কি করব, এটাকে আমার 6000 রাখি।
এটাকে আমরা দুবার করে লিখবো যে 104-এর নিচে 100, যেহেতু পাওয়ার 2 আছে তাহলে আবার 104 নিচে 100। এবার দেখো এখান থেকে দুটো শূন্য কেটে দিই, এখান থেকে একটা কাটবো, কিন্তু একটা আছে এটা মনে রাখবো। আচ্ছা 6 দিয়েও কেটে দিই, যেহেতু কাটাকাটি চলে যাচ্ছে, যে এটা 3, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5। ওকে, না আই থিঙ্ক যাচ্ছে না, তাই তো? না, 2 দিয়ে কাটলে 5, তাহলে এটা আমার 10ই বেস্ট ছিল। ওকে, তাহলে আমি কাটছি না। ওকে, আমি কাটছি না এটা। তাহলে 6 ইন্টু 104 ইন্টু 104। ওকে, আমি কাটলাম না, ঠিক আছে, 6ই রাখলাম, এটা 10ই রাখলাম নিচে। তাহলে আমার পরবর্তীতে 10 দিয়ে ভাগ করতে সুবিধা হবে। তাহলে 104 দুবার গুণ করে নেব, যে 104 104। তাহলে 4 4 16 বসাবো, কারণ যেহেতু 0 আছে, আর 4কে 4। এবার শূন্য দিয়ে আমরা শূন্যকে শূন্য মানে 3টে শূন্য পাচ্ছি। 1 দিয়ে করলে 104ই পাবো, তাহলে এখানে 4 লিখি, 0 লিখি, 1 লিখি। তাহলে এটা 6 যোগ করলে এটা 1, 4 4-এ যোগ করলে হচ্ছে আমার 8, তাই তো? 4 4 যোগ করলে 8, এটা 0। 10816, এর সাথে কত আবার গুণ করতে হবে? 6 গুণ করতে হবে। তাহলে 6 6 34-এর 6, হাতে থাকছে 3, 6 6 6 3-এ 9, আর 6 আসতে 48-এ বসবে, যেহেতু 0 আছে, 6 অক্ষে 6। তাহলে এটা আমরা কত পেলাম? যে 64। ওকে, 64896। তাহলে আমরা লিখব উপরে 648। ওকে, 64896, আর নিচে আছে আমার 10। তাহলে আমরা কি করব, যেহেতু 10 আছে, তাহলে এক ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে 64896 সংখ্যা, উপরে সংখ্যাটা লিখে নিচেটা লিখবো না। নিচেটা যেহেতু লিখবো না, তাহলে এক ঘর আছে, একটা শূন্য আছে, এক ঘর আগে দশমিক নিয়ে নেব, এত আমরা টাকা লিখব। ওকে, এটা আমার কি বেরোলো? এটা এ মানে কি? আমার সমূল চক্রবৃদ্ধি। ওকে, আর এখানে আমাকে কি বের করতে বলেছে? দেখো, চক্রবৃদ্ধি সুদ, আগে অঙ্কটা পড়বে। চক্রবৃদ্ধি সুদ মানে আয় বের করতে বলেছে। তাহলে আমরা লিখবো যে সুতরাং চক্র বৃদ্ধি সুদ, যেটাকে আয় দ্বারা ইন্ডিকেট করব। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে এখানে সুদ আসল দুটোই আছে, তাহলে আমাকে আসলটা বিয়োগ করতে হবে। তাহলে এ থেকে আমাকে আসলটা বিয়োগ করতে হবে, মানে পি করতে হবে। ওকে, এটা টার্মটা মনে রাখবে, এ মাইনাস পি মানে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করবেন। সুদ আসল থেকে আসলটা বিয়োগ করবে। তাহলে আমার সুদ আসল কত? 6489.6 টাকা থেকে আমি বিয়োগ করব মেন আসল। আসল আমার কত ছিল? প্রিন্সিপাল 6000 টাকা। তাহলে দেখো, যদি আমার 6000 বিয়োগ করি, তাহলে আমার কত পড়ে থাকছে? 4889.6 টাকা, বা 60 টাকা বলতে পারো, 7 পয়সা। ওকে, এটা আমার উত্তর। ওকে, দেখে নাও অঙ্কটা। তাহলে 6 মান্থ বললে কি করবে তোমরা? এই ফর্মুলাটা মনে রাখবে। ওকে, চলো নেক্সট। এবার দেখো 19 দাগেরটা দেখো কি বলেছে। এটা 6 মাস অন্তর এটাকে স্পেশালভাবে মনে রাখতে হবে ফর্মুলাটা, আর 3 মাস অন্তর এটাকে স্পেশালভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা বলে দিচ্ছি কি করে মনে রাখবে। 6 মাস অন্তর বার্ষিক, মানে এখানে পার্সেন্টেজটা দেওয়া আছে, মানে আর দেওয়া আছে ইন্টারেস্টটা। ওকে, চক্রবৃদ্ধি হার সুদে এত টাকা, মানে এটাকে প্রিন্সিপাল 6250 টাকা, মানে হচ্ছে প্রিন্সিপাল মেন টাকা, আসল টাকা। 9 মাসে চক্রবৃদ্ধি সুদ কত? দেখো এইটার উপরে টার্গেট করো। কত বলেছে? 9 মাস, পুরো 1 বছর বলেনি কিন্তু, 9 মাস। ওকে, তাহলে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে। তাহলে এরকম একটা অঙ্ক আছে, চলো এটার আমি তোমাদের ফর্মুলাটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এটার ফর্মুলা দেখতে গেলে তোমাকে প্রয়োগ নাম্বার এটি আসতে হবে, পেজ নাম্বার 105 105-এ। দেখো সেম অঙ্ক, 3 মাস অন্তর দেয়। ওকে, এই 3 মাস অন্তর দেয় 9 মাসের চক্রবৃদ্ধি সুদ। তাহলে এর জন্য যে ফর্মুলাটা আছে সেটা কোনটা নেবে? ঠিক দেখো, একদম নিচে আছে, তোমাদের নিচের ফর্মুলাটা নিতে হবে। ওকে, যেটাকে বলেছে 3 মাসকে ত্রৈমাসিক। ত্রৈমাসিক মানে ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস। তার জন্য ফর্মুলাটা দেখো, সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটা কী হবে? একটু চেঞ্জ হবে। P1 প্লাস এখানে R/100 থাকে, এখানে 4 আসবে। কেন বলো তো? যেহেতু 4টা 3 মাস যোগ করলে 1 বছর হয়, তার জন্য এটা 4 হবে। এখানে 4 হলে এখানে 4 আসবে। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। চলো।
তাহলে দেখো একই রকমভাবে আমরা কি লিখব, আসলটা প্রথমে লিখব ৬,২৫০ টাকা। তাহলে এখানে লিখব যে আসল, যেটাকে প্রিন্সিপাল দেব আমরা, পি দ্বারা ইন্ডিকেট করব, সেটা হচ্ছে ৬,২৫০ টাকা। ওকে, আর এখানে দেখো সুদের হার, সুদের হার আর দ্বারা ইন্ডিকেট করব, সেটা কত পার্সেন্ট? সুদের হার হচ্ছে আমার 10%। ওকে, টোটাল কত মাসের আমাকে বের করতে বলেছে? 9 মাসের। ওকে, 3 মাস অন্তর অন্তর 9 মাস। তাহলে আমি লিখব যে সময়, যেটাকে আমরা এন দ্বারা ইন্ডিকেট করব, সেটা কত দেওয়া আছে? 9 মাস। ওকে, দেখো সময়টা দেওয়া আছে 9 মাস, কিন্তু আমি তো মাসে অঙ্কগুলো করব না, আমরা কি করব, বছরে নিয়ে আসব। তাহলে দেখো 9 মাসকে, 9কে যখন 12 মাস দিয়ে আমরা ভাগ করে দেব, 12 মাস সমান সমান কি 1 বছর। তাহলে এটা যেহেতু 12 মাস সমান সমান 1 বছর, তাহলে এককটাও চেঞ্জ হয়ে যাবে, মাসটা হয়ে যাবে বছরে চলে আসবে। মাস থাকলে 12 দিয়ে ভাগ করবে, আর দিন থাকলে 365 দিয়ে ভাগ করবে, এটা একটু মনে রাখবে। তাহলে দেখো কাটাকাটি যদি করো, 3 ত্রিকে 9, 3 দিয়ে কাটলে 3 4 12, তাহলে 3-এর 4, এটা কি এত বছর। ওকে, তাহলে এন এর ভ্যালু কিন্তু আমরা এটা বসাবো 3/4। ওকে, বা এখানে আরেকবার লিখে দিচ্ছি যে এন ইকুয়াল টু কত বসাবো, 3/4 এত বছর। ওকে, তাহলে লিখবো যেমন 6 মাস অন্তর লিখেছি, সেমভাবে লিখবো যে 3 মাস অন্তর দেয় সমূল চক্রবৃদ্ধি। এরকম লিখবো যে 3 মাস অন্তর দেয় সমূল চক্রবৃদ্ধি। প্রথমে সমূল চক্রবৃদ্ধি নিতে হবে আমাকে, সমূল চক্রবৃদ্ধি। ওকে, যেটাকে আমরা এ সাইন দ্বারা ইন্ডিকেট করব। এটার ফর্মুলাটা কি আসবে, P1 প্লাস, এখানে R/100 হয়, 100 চেঞ্জ হবে না কিন্তু, আর এর নিচে কত আসবে সেটা ডিপেন্ড করে যে যেহেতু 3 মাস অন্তর, ভালো করে বুঝে নাও যে কটা 3 মাসে 1 বছর হবে। দেখো প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস, তাহলে 3 3 6, 3 9, কটা 3 লাগছে দেখো, 1 2 3 4, টোটাল আমাকে 4টা 3 লাগছে। 4টা 3 হলে পরে আমি কত, 12 মাসে পৌঁছাবো, মানে 1 বছর হবে। দেখো 3 3 6, 3 9, 3 4 12, তাহলে এই যে 4 আসলো, এই 4টা আমাকে কোথায় দিতে হবে, নিচে। আর 6 মাসের ক্ষেত্রে আমার কটা 6 মাস ছিল, দুটো, তার জন্য আমি কি করেছিলাম, আর এর নিচে 2 দিয়েছিলাম। আর এর নিচে যে থাকবে সেটা এখানে আসবে, 4n হবে। ওকে, যেমন 6 মাসের ক্ষেত্রে 2n হয়েছিল, এখানে 4n হবে, 4টা এখানে চলে আসবে। ওকে, এটা মনে রাখার সুন্দর একটা ট্রিক দিয়ে দিলাম তোমাদের। তাহলে পির ভ্যালু কত বসাবো আমরা, পির ভ্যালু মানে প্রিন্সিপাল 6,250, তাহলে আমি লিখব 6,250, 1 প্লাস নিচে 100, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে আমার 10, নিচে কত 4, এটা হচ্ছে 4, আর এখানে n কত আমি পেলাম, 3-এর নিচে 4, মনে রাখবে, যেটাকে বছরে কনভার্ট করি। এখানে দেখো 4 4 কেটে দাও, তাহলে 6250, 1 প্লাস, আচ্ছা এখানে কাটাকাটি যদি করছি, তাহলে চলো কাটাকাটি করলে এখানে এখানে কাটাকাটি করে নিই, এটা কেটে হচ্ছে 2, আর এটা কেটে 5। তাহলে দেখো উপরে আমার 5 থাকলো, কিন্তু 2টা কোথায় আসবে, নিচে, মানে 2 × 100 হবে। আর এখানে কত পড়ে থাকলো, শুধু 3। কী করলাম, 2 দিয়ে কাটলাম, 2 2 4, 5 2 10, কিন্তু 5 উপরে থাকলো, যেহেতু ভগ্নাংশ, 2টা কোথায় আসবে, 100-এর নিচে, গুণ অবস্থায় আসবে। তাহলে 6250, 1 প্লাস, এখানে 5, 200কে 2কে 100 দিয়ে গুণ করলে আমার হয়ে যাচ্ছে 200 পাওয়ার 3। এবার দেখো কি করবে, 6250, এটাকে আমরা লসাগু করলে কত পাবো, নিচে 200 পাবো, আর 1 দিয়ে করলে 200, মানে 205। এখানে 1 থাকলে আমরা জানি যে এই সংখ্যাটা এর সাথে যোগ হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে, 205। ওকে, কিউব। আচ্ছা এখানে যদি কাটাকাটি করতে পারো তাহলে কি হবে, সংখ্যাগুলো কমে যাবে। ওকে, তাহলে দেখো 5 দিয়ে কেটে নিই, চলো 5কে 5, 4 5 20, মানে 0। ওকে, আর এখানে যদি কাটি 5 দিয়ে, তাহলে 5কে 5, 4 5 20, 5কে 5, তাহলে কত পেলাম, 6250। ওকে, 41/40 কিউব।
ওকে, 5 দিয়ে কাটলাম, 4 5 20, 5 × 5, এটা 4 5 20, 0। তাহলে আর তো যাচ্ছে না, তাহলে 6250 এই সংখ্যাটাকে আমাকে 3বার লিখতে হবে, 41 41 41, আর নিচে 40কে 3বার লিখতে হবে, তার মধ্যে একটা শূন্য কেটে যাচ্ছে। তাহলে ওকে, তাহলে কি করব দেখো, আর তো কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে কেটে কি ভুল করলাম না, তাহলে দেখো এখানে 40 ইন্টু 40 ইন্টু 4 পড়ে থাকলো, 40 ইন্টু 40 ইন্টু 4, আর এখানে 625 ইন্টু 41 ইন্টু 41 ইন্টু 41। ওকে, 5 দিয়ে কাটতে পারি, 5 আসছে কত, 40, 5 দিয়ে যদি কাটি, 5 × 5, 1 বেঁচে থাকলো, মানে 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে কাটি, 5 আসছে 40, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 5 25, আবার না, আর 5 দিয়ে যাচ্ছে না, তাই তো। চলো, আর তো যাচ্ছে না, তাহলে আমি এখানে 8 ইন্টু 8 ইন্টু 4, এখানে 25 ইন্টু 41 ইন্টু 41 ইন্টু 41। আচ্ছা, এখানে কাটাকাটি করলে না করলে কি বেশ ছিল, তাহলে আমি এটাকে কি করব, 2 ইন্টু 100। ওকে, ঠিক আছে। তোমরা যদি আরও অন্য কিছু ট্রিক লাগাতে পারো সেটা তোমরা করে নিও। ওকে, তাহলে আমরা কি করব, যে 41 41 তিনটা গুণ করব, তার সাথে 25। আচ্ছা, গুণটা বড়ই হয়ে যাচ্ছে, আদারওয়াইজ তার কোনো অপশন নেই। চলো, এটা আমি গুণ করে নিচ্ছি। তাহলে দেখো আমরা কি করব, যে এই সংখ্যাগুলো গুণ করতে হবে, আর কোনো অপশান নেই দেখলাম। ওকে, যে প্রথমে নিচেরগুলো গুণ করি। আর এটা কত, 64, সেটাকে আবার 4 দিয়ে গুণ করব। ওকে, পরবর্তীতে আর এখানে আমরা গুণটা করে নিই, প্রথমে দুটো 41 গুণ করে নিই, যেহেতু এই জায়গাটা আছে, যে 41, প্রথমে 41 গুণ করি, এটা 1, এটা 4, এটা আবার 4, 4 4 16, 1, 6 আর 4 4 যোগ করলে 8, এখানে 16। তাহলে দুটো 41 গুণ করেছি, তার সাথে আবার একটা 41 গুণ করতে হবে। তাহলে এটা 1 8 6, 1 পাবো, 1 দিয়ে যেতে করছে, 4 × 4 পাবো, 4 আসছে 32-এর 2, হাতে থাকছে 3, 4 6 24, 25 26 27, 27-এর 7, হাতে থাকছে এবার 2, 4 × 4 5 6। ওকে, আর তো যাচ্ছে না, তাহলে 1, 8 4 12, 2, হাতের 1, হাতের 1 মানে এটা হচ্ছে 3, 6 3 9, 7 আর 1 8, এটা আসলো। এটার সাথে আবার কত গুণ করতে হবে, 25। ওকে, 5 × 5, 5 দুগুণে 10-এর 0, হাতের 1, 5 লং 45, 46-এর 6, হাতে থাকছে 4, 5 40, 44, 44-এর 4, আবার থাকলো 4, 5 6 30, 31 32 33 34, এটাকে কাটবো, এটা 2, এটা 4, 9 দুগুণে 18, 8, হাতে থাকছে আমার 1, হাতে থাকছে 1, 8 দুগুণে 16, আর একে 17 7, হাতে থাকছে 1, 6 দুগুণে 12, আর একে 13। তাহলে 5 2, 6 4 10-এর 0, হাতের 1, তাহলে হাতের 1 মানে 8 4 12, আর একে 13 3, হাতের 1 8, 8 4 12 2, হাতের 1 3 3 6 7, মানে 1, এটা আসলো 1723 ওকে, তাহলে আমরা এখানে লিখব 1723 ওকে, একটু বড়ই হয়ে গেল। আর এটাকে আমরা কি করব, পরবর্তী 64-কে আবার 4 দিয়ে গুণ করতে হবে, 64 × 4। হয়তো ট্রিকটা আমি ঠিকঠাকভাবে লাগালাম না, এখানে কাটাকাটি করে ভুল করলাম মনে হয়। ওকে, চলো দেখে নিচ্ছি। 4 4 16, আমরা অন্য কিছুভাবে সলভ করলে এটা করে নিও। ওকে, 4 4 16 6, হাতে থাকছে 1, 4 6 24, আর 25, তাহলে কত থাকছে 256। তাহলে এটা হলো 256, এটা 1723025। আমি এরকম ক্যালকুলেশন চাচ্ছিলাম না, যাতে সময় অনেক লেগে যায়। ওকে, তাহলে তাহলে চলো এটাকে আমি ভাগ করতে হচ্ছে, দেখো অনেক সময় লেগে যাচ্ছে, তাই না? এটা এক্সামে তো এভাবে করবে না, তোমরা দেখো অন্য কিছু যদি সলিউশন পাচ্ছ তাহলে করে নিও। ওকে, তাহলে আমরা 3টে সংখ্যা তো নিতে পারবো না, আমাকে 4টা সংখ্যা নিতে হবে। ওকে, তো 4টা সংখ্যা নিতে হবে, তাহলে আমি 256 1723, তাহলে প্রথমে যদি আমি 6 দিয়ে দিই, 6 দিয়ে, ওকে, তাহলে 256-কে, অ্যাকচুয়ালি এটা অনেক বড়ই হয়ে যাচ্ছে,
ছয় ছয় 34-এর 6, হাতে থাকছে 3, 5 6 30, 33-এর 3, 6 দুগুণে 12, 13, 14, 15, তাহলে কত আসে 1536। 7 দিয়ে দিলে বেশি হয়ে যাবে। ওকে, 1536 কত দিয়ে 6 দিয়ে, তাহলে 6 13 6 7 8 9 10 11 12 13, 6 7 8 9 10 11 12 13, 7 এখানে হাতের 1, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 3। ওকে, না এটা হয়ে যাচ্ছে 4, 4 থেকে 12, 4 8 4-এ 12। ওকে, আবার এখানে হাতের 1, তাহলে 15টা হয়ে যাবে 16, মানে 17 থেকে 16 বাদ দিলে 1 হচ্ছে। আবার ছোট হয়ে গেল, এবার শূন্যকে নামাবো। ওকে, এবার 6 দিয়ে তো 1500 আসে, এবার এটাকে 256-কে আমি 7 দিয়ে চেষ্টা করি। ওকে, 256-কে 7 দিয়ে, তো 6 7 42-এর 2, হাতে থাকলো 4। ওকে, 5 7 35, 36 37 38 39, 39-এর 9, হাতে থাকলো 3, 7 দুগুণে 14 15 16 17, তাহলে দেখো 1792, 1792। ওকে, আর দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 1710 থেকে 2 বিয়োগ করলে 8, এখানে হাতের 1, এটা হয়ে যাবে 10। ওকে, 10-এর 0 মানে 7ই নামবে। ওকে, এখানে হাতের 1 আসবে। কি করলাম, এখানে যেহেতু 10 আসলো, তাহলে 10 10, তাহলে যেহেতু 10 হয়ে গেল, তাহলে এটা 0 হয়ে গেল, তাহলে এটা 7ই নামলো, তাহলে এখানে 1 চলে আসলো, তাহলে এটা 18 হয়ে গেল। এবার 0 নামিয়েছি, এবার কাকে নামাবো, 2কে। ওকে, তাহলে এবার 2কে যদি নামাই, এবার 3 দিয়ে করি, তাহলে 6 দুগুণে 12 2, হাতের 1। ওকে, 3 5 15 16 6, হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, ছোটোই আছে, তাহলে এটা 0, 8 থেকে 6 বিয়োগ করলে 2। এবার কাকে নামাবো, 5কে। ওকে, 205, 205-এর কাছাকাছি আসবো আমরা। 205, এটা 200 কত আছে, 56, আর তো বড় হচ্ছে না, দেখো 256, এখানে 205, ছোট হয়ে গেল। আর এখন তো দশমিক আমি নিতেও পারবো না, কেন কি আমি 5 নামিয়েছি, তাহলে আমাকে কী নিতে হবে, 0 দিয়ে গুণ করে দিতে হবে। 0 দিয়ে গুণ করলে 0কে 0 0কে 0 0কে 0, তাহলে 5, এটা 0, এটা 2। ওকে, এই ট্রিকটা আমি শিখিয়েছি তোমাদের, যদি ছোট হয়ে যাচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে দশমিক নিতে পারবো না আমরা। ওকে, এবার দশমিক নিয়ে আমরা কত করতে পারবো, এবার দশমিক নিয়ে 0 নিতে পারবো। ওকে, তাহলে 2050, এবার আসলো আমার কত, 2050, 2050-এর কাছাকাছি। ওকে, এখানে 3 দিয়ে গুণ করতে ভুল করি, 3 6 18, এটা 8 হবে। ওকে, হাতের 1, 18 8, হাতের 1, আবার 5 6 30, 36 6, বাকিটা ঠিক আছে। তাহলে এটা 8 8 9 10 11 12, এখানে আমার 4 হবে। ওকে, 4, তাহলে 245 আরও ছোটো হয়ে গেল, তাহলে 0 দিয়ে ঠিক আছে, তাহলে এটা ওকে, তাহলে এটা কত হয়ে যাবে, আমার 4 হয়ে যাবে। আর এখানে কত হয়ে যাচ্ছে, যেহেতু এটা 8, এটা 12 নিয়েছি, তাহলে এখানে হাতের 1, 8 থেকে 7 বিয়োগ করলে 1 হবে, তাহলে এটা হবে 1। ওকে, কত, 1450, 7 দিয়ে করলে 1792, 6 দিয়ে করলে 1536, তাহলে আমাকে 5 দিয়ে করতে হবে। ওকে, 5 দিয়ে করব, লাস্ট এই দশমিক 5 দিয়ে করব, তাহলে 5 6 30-এ 0, হাতে থাকলো 3। ওকে, 5 5 25, আর 3 28-এর 8, হাতে থাকছে 28 মানে 2, 5 গুণে 10 12। ওকে, তাহলে 256-কে যখন আমরা 5 দিয়ে গুণ করবো, তাহলে 1280 হবে। এটা জাস্ট বিয়োগ করব, তাহলে আমি বিয়োগ প্রয়োজনে আমার এইটুকু প্রয়োজন আছে, যেটা কত, 6730.5 টাকা। এটা আমার কী বেরোলো, সমূল চক্রবৃদ্ধি, ভাগটা একটু বড়ই হয়ে গেল। ওকে, তাহলে আমরা লিখব যে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ, যেটাকে আই দ্বারা ইন্ডিকেট করব। তাহলে এ মাইনাস কি জানি আমরা, পি। ওকে, সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করব, তাহলে 6730.5 থেকে আমাকে কত বিয়োগ করতে হবে, মেন প্রিন্সিপালটা, প্রিন্সিপাল কত, 6250, মানে 6250, তাহলে 6250 আমরা বিয়োগ করব। তাহলে
6730.5 থেকে 6250 বিয়োগ করবো, দশমিক পর শূন্য নেব, এটা 5, এটা 0, এটাকে 13 দেবো, 8 5 13, এখানে হাতের 1, তাহলে এটা 3 হয়ে যাবে, তাহলে কত হলো 480.5 টাকা। ওকে, উত্তর মিলেছে কিন্তু বাট একটু কঠিন মনে হয়ে গেল, তাই না? চলো দেখে নাও অঙ্কটা। ওকে, তোমরা ক্যালকুলেশনটা দেখবে, তোমরা যদি আর একটু ইজি করতে পারো। ওকে, এখানে মানে আমি কাটাকাটি সাধারণত করি না, এই অঙ্কটাতে কাটাকাটি করে একটু প্রবলেমে পড়ে গেলাম, এখানে কাটাকাটি না করলেই বেস্ট ছিল। ওকে, তোমরা এই জায়গাটায় করে নিও কাটাকাটি না করে। ওকে, আমার মনে হয় ইজি চলে আসবে, তাহলে এত বড় ভাগ করতে হবে না। ওকে, সবার শেষে আমি একটু অঙ্কটা দেখে নিব তোমাদের, এই অঙ্কটা। চলো নেক্সট। এবার দেখো আমরা 20 নাম্বারটা দেখে নেব একটু। বলেছে যদি 60,000, মানে প্রিন্সিপাল আমার 60,000, 60,000, আর সময়টা হচ্ছে 2 বছরে, সমূল চক্রবৃদ্ধি, দেখো সমূল চক্রবৃদ্ধি মানে কি, এই দেওয়া রয়েছে। ওকে, মানে সুদ যোগ আসল দুটোই দেওয়া আছে। কত, 69,984 টাকা। তবে বার্ষিক সুদের হার কত, মানে আমাকে পার্সেন্টেজটা বের করতে হবে, আর বের করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে লিখবো যে আসল, যেটাকে আমরা প্রিন্সিপাল ধরি সাধারণত, সেটা কত দেওয়া আছে, 60,000, 60,000। ওকে, 60,000 টাকা। সময়, যেটাকে এন দ্বারা ইন্ডিকেট করব, সেটা কত, 2 বছর। আর কি দেওয়া আছে, চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। ওকে, তাহলে সমূল চক্র বৃদ্ধি। ওকে, সমূল চক্রবৃদ্ধি মানে এ দেওয়া আছে, সেটা কত, 69,984 টাকা। আর সুদের হার, বার্ষিক সুদের হার নির্ণয় করতে, তাহলে আমরা লিখব যে ধরি বার্ষিক সুদের হার, ওকে, সমান সমান, চলো R% ধরে নিই। ওকে, এটাকে X% ধরতে পারো বা ওয়াইও ধরতে পারো, তাহলে R% ধরলাম। ওকে, যেহেতু ইন্টারেস্টকে সবসময় আমরা আর দিয়ে লিখছি। ওকে, তাহলে এখানে আমরা ফর্মুলা লিখব যে, সুতরাং সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটা যে আমরা জানি কি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, ওকে, যেটাকে আমরা কি E ইকুয়াল টু জানি যে P1 প্লাস R/100 এখানে জেনারেল ইকুয়েশনটা হবে। ওকে, এখানে কোনো কন্ডিশন দেওয়া নেই, তাহলে এর ভ্যালুটা বসিয়ে দেব। এর ভ্যালু আমরা কত বসাবো, যে 69,984 ইকুয়াল টু, পির ভ্যালু হচ্ছে 60,000, 1 প্লাস আর এর তো আমরা জানি না, কিন্তু 100 আমাদের জানা আছে, এন জানা আছে, এন কত, এন এর জায়গায় 2 বসাবো। আর দেখো 19 নম্বর অঙ্কটা যেহেতু আমি তারপরে আবার যেহেতু আমি করিনি, এখানে স্টপ করে দিয়েছি, তাহলে এখানে প্রায় কথাটা লিখবে অবশ্যই। ওকে, প্রায় কথাটা অবশ্যই লিখবে। চলো এবার যেটা আমরা করছিলাম সেটাকে কন্টিনিউ করব। তাহলে আমরা কি করব, যে দেখো এটাকে এর নিচে নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট 69,984, 6,000 কোথায় আসবে, ঠিক এর নিচে 60,000। ওকে, সমান সমান, এখানে পড়ে থাকলো 1 প্লাস R/100 পাওয়ার কত, 2। ওকে, এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 6 দিয়ে যদি কাটো, ওকে, এটাকে 6 দিয়ে কাটো, তাহলে কত, 6 অক্ষে 6, বাকি 4টা শূন্য তো থাকলো, এটাকে 6 দিয়ে কাটো টোটালটাকে, তাহলে 6 অক্ষে কত পাচ্ছি, 6, এটাকে 6 অক্ষে আবার 6, তাহলে কত বেঁচে থাকলো, 6 7 8 9 মানে 3, 3 মানে কত, 39, তাহলে 6 6 36, বেশি হচ্ছে 6 6 36, 6 7 42। আচ্ছা, তাহলে 6 6 কত আমার, 36, 37 38 39, আবার 3, 3 মানে 38, 6 6 36, 38, 6 6 36, 6 7 42, আবার 6 6 36, 37 38 মানে 2 24, মানে 6 দিয়ে 24, তো 6 6 6 12 3 4 6 24। ওকে, কী করলাম, 6 দিয়ে এটাকে কাটলাম। ওকে, তোমরা যদি এভাবে কাটতে না পারো তাহলে 6 দিয়ে একে ভাগ করবে। তাহলে দেখো এখানে কি আসলো আমার,
যে 11664, নিচে হচ্ছে কত এটা, ওকে 10,000 সমান সমান 1 প্লাস আর বাই কত 100-এর পাওয়ার 2। ওকে, এবার দেখো যে এই 1164কে আমরা কি করব, যে এখানে দেখো এটাকে দেখে তোমাকে বুঝতে হবে যে 1 2 3 4, তার মানে কি 100 100 করে আসবে, স্কোয়ার হয়ে যাচ্ছে। যে দেখো নিচেরটাকে 100 ইন্টু 100 লিখতে পারি। ওকে, তার মানে এটাকে এরকম দুটো সংখ্যা আছে, যে দুটো সংখ্যা গুণফল হচ্ছে 11664। তাহলে কি করে বুঝবে, দেখো এটাকে তোমরা বর্গমূলের ভাগ করে নাও। 11664কে তোমরা বর্গমূলে যদি ভাগ করো, তাহলে দেখো বর্গমূলের ভাগের কন্ডিশন আমরা কি জানি, দুটো করে সংখ্যা নিতে হয়, জোড়া জোড়া বাদ দেবো। তাহলে প্রথমে 1 দিয়ে যাব, কেন কি জোড়া যখনই নিয়ে নিলাম তখন 1 বেঁচে আছে, শুধু 1। দেখো এর তো জোড়া নেই, তাহলে এককে 1 বসালাম, তাহলে একবারে জোড়া নামবে কত 16 নামবে। ওকে, 1-এর ডবল আসে এখানে 2, এগুলো আমরা শিখেছিলাম। তাহলে এখানে 2, এই 2 সংখ্যাটা এখানে যেই সংখ্যা নিব সেম সংখ্যা নিয়ে আমাকে গুণ করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে যদি আমি ওকে 16 আসলো, তাহলে এখানে যদি 1 নিই, এখানে 1 নিই, তাহলে এককে 1 আর 2-কে 2, তাহলে কত আসছে 21। সবসময় কী হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি কি করব, যেহেতু কম নিতে পারছি তাহলে সংখ্যাগুলোই শূন্য নিই, শূন্যকে শূন্য, শূন্যকে শূন্য, তাছাড়া আর কোনো অপশন নেই আমাদের কাছে। ওকে, যখনই 1 1 নিয়ে নিচ্ছে তাহলে 21 হয়েছে, তো শূন্য, এখানেও শূন্য বসিয়ে দিই, তাহলে এটাও শূন্য, এটাও শূন্য। তাহলে এবার পরের জোড়াকে নামাবো, এটা বিয়োগ করলে কত হবে, 16ই আসবে, এটা কত 64, পরের জোড়া নামলো। ওকে, এখানে 2-এর ডবল তো কখনো হবে না, আর শূন্যর ডবল শূন্যই হয়। ওকে, তাহলে এবার সংখ্যাটা আমাকে নিতে হবে 20, এখানে যা বসাবো এখানেও তাই বসিয়ে আমাকে এটা মেলাতে হবে। তাহলে দেখো এখানে যদি 8 বসিয়ে দিই, এটা যদি 8 বসিয়ে দিই, 8 কত 64, আমি এই দিকটা তাকিয়ে 8 নিলাম, 8 দুগুণে কত 16, তাহলে দেখো 1664 কত দিয়ে 8 দিয়ে, তাহলে এখানে 8 বসাবো, এখানে 8 বসাবো, আমার উত্তর এটা। কিন্তু 108 কতবার লিখতে হবে, দুবার, তাহলে আমি পেয়ে গেছি 108 ইন্টু 108। ওকে, আর এটা যেমনটা আছে ঠিক তেমনটাই আমরা রাখবো। ওকে, আবার ইমপ্লাইজ দ্যাট নিই, তাহলে দেখো এখানে 108 যেহেতু দুবার আর 100 যেহেতু দুবার, তাহলে আমি এটাকে ব্র্যাকেটে নিয়ে হোল স্কয়ার করতে পারি। তাহলে 10 আর বাই কত 100-এর পাওয়ার 2। দেখো সূচক থেকে আমরা কি শিখেছিলাম, সূচক যে পাওয়ার একই থাকলে বেসটা হবে 108 নিচে 100 ইকুয়াল টু 1 প্লাস আর বাই কত 100। ওকে, যেহেতু আমাকে পাওয়ারটা কেটে দিলাম মনে মনে, তাহলে দেখো এখানে আমি এই 1টাকে এদিকে নিয়ে আসবো, তাহলে 108 নিচে 100ই থাক। ওকে, এটাকে আমরা একটু লসাগু করে নিতে পারি। আচ্ছা চলো এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে প্লাস ছিল 1টা এদিকে আসে কী হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তাহলে এদিকে কী পড়ে থাকলো আর বাই 100। ওকে, প্লাস 1 ছিল বাট এদিকে যখনই আসলো সেটা -1 হয়ে গেল। এবার এর মধ্যে লসাগু করলে 100, তাহলে 100 100কে ভাগ করলে 1 হবে, তার মানে 108ই থাকছে। এর নিচে 1 নাও, 1 দিয়ে 100-র ঘর নামাতে পারো, কত পাবো 100ই পাবো, তাহলে 100ই থাকছে এটা, এটা আর বাই 100। দেখো 100 100 কেটে দিই। ওকে, তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট উপরে কত পাচ্ছি, দেখো উপরে আমরা শুধু 8 পাচ্ছি, নিচে 1 যেহেতু কেটে গেছে এখানে, আর নিচে 1, তাহলে আর ইকুয়াল টু কত পেলাম, 1-এর তো ভ্যালু নেই, তাহলে আর ইকুয়াল টু কত পেলাম 8%। তাহলে সুতরাং এই আরই বের করতে হবে, তাহলে আমরা লিখবো যে বার্ষিক সুদের হার, যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করছে সেটা 8%, এটাই আমাদের উত্তর। ওকে, দেখে নাও অঙ্কটা। চলো নেক্সট, এরপরের অঙ্ক দেখো, আজকে লাস্ট অঙ্ক 21 বলছে বার্ষিক মানে বছরে 8% মানে আরটা দেওয়া রয়েছে, চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে, মানে এন দেওয়া নেই আমাদের কাছে। ওকে, এনটা নেই, কত বছরে বলেছে, প্রিন্সিপাল দেওয়া আছে সেটা কত 40,000 টাকার, সমূল চক্রবৃদ্ধি মানে এই টার্মগুলো দেখবে, সমূল চক্রবৃদ্ধি মানে কি সেটা এ দেওয়া আছে। ওকে, মানে সুদ আসল দেওয়া আছে, সেটা কত এত টাকা, তবে তা নির্ণয় করতে, তাহলে এনটা নির্ণয় করতে, তাহলে আমরা প্রথমে লিখে নিব যে যেগুলো দেওয়া আছে, যে সুদের হার দেওয়া আছে, দেখছি যে সুদের হার যেটাকে আর দ্বারা ইন্ডিকেট করব সেটা কত পার্সেন্ট, 8%। ওকে, কমা বছরটা জানি না, তাহলে বছরটা ধরে নেব, যে ধরি সময়। ওকে, সময়টাকে আমি এনই ধরলাম,
ওকে, যেহেতু এন দিয়ে সময়টাকে বারবার ধরেছি তাহলে এন বছর, বা তোমরা এক্স ধরেও করতে পারো। ওকে, সেটা নিয়ে প্রবলেম নেই। তাহলে প্রিন্সিপাল মানে আসল, আসল যেটাকে পি দ্বারা ইন্ডিকেট করব সেটা কত, 40,000। ওকে, 1 2 3টা শূন্য। তাহলে এত এককগুলো অবশ্যই লিখবো টাকা। আর সমূল চক্রবৃদ্ধি মানে দেওয়া আছে সমূল চক্র বৃদ্ধি। ওকে, যেটাকে আমরা এ সাইন দ্বারা ইন্ডিকেট করব সেটা কত, 46656। 46656, সংখ্যাগুলো ঠিকঠাকভাবে লিখতে হবে, 46656 টাকা। ওকে, এরপর আমরা কি করব, জাস্ট ফর্মুলা নিয়ে নেব যে সুতরাং আমরা জানি লিখে দিতে পারো যে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি, সমূল চক্র বৃদ্ধি ফর্মুলা কি, এ ইকুয়াল টু পি জেনারেল ইকুয়েশন। ওকে, আর বাই 100 পাওয়ার এন। এটা কখন চেঞ্জ হয়, যখন 3 মাস অন্তর আর 6 মাস অন্তর, বাকি কিন্তু সব জায়গায় একই ফর্মুলা। ওকে, তাহলে এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, এর ভ্যালু কত আমরা দেখতে পাচ্ছি যে 46656, 46656 ইকুয়াল টু পির ভ্যালু কত, 40,000। 1 প্লাস আর এর ভ্যালু এখানে আমরা জানি সেটা হচ্ছে 8, নিচে 100। এন এর ভ্যালুটা আমরা জানি না, তাহলে এনটাকে আমরা এনেই রাখবো। ওকে, এখানে কাটাকাটি করতে যাবে না, নাহলে প্রবলেম আসবে। ওকে, তাহলে 4 একটা আমি কাটাকাটি করে ফেসে গেছি, তোমরা কাটাকাটি আর করবে না। এই 400 কোথায় আসবে, ঠিক নিচে, 1 2 3 4। ওকে, তাহলে এখানে থাকলো 1 প্লাস 8 বাই কত, 100 পাওয়ার n। ওকে, দেখো এই ধরনের অঙ্ককে তোমরা এই 4টাকে আগে কাটো, 4 4, তাহলে কত শূন্য পড়ে থাকলো, 1 2 3 4, তাহলে 1 2 3 4টা শূন্য। এবার এটাকে 4 দিয়েই কাটবো। ওকে, টোটালটাকে কেটে দিই, 4 কত 4, তাহলে 6 বেজে থাকলো, আবার 4 4 2 মানে 26, 4 6 24, 4 6 24, 4 7 28, না 4 6 4 6 4, এখন আমাদের 4 6 24 25 26, 2 2 মানে 25, আবার 4 6 24, তার মানে 4 4 16। এই অঙ্কটা একটু আগে করলাম, 11664 কত দিয়ে আসে, 11664। ওকে, আর এখানে লসাগু করলে কত আসবে, দেখো নিচে 100 থাকবে, আর এটা হয়ে যাবে 108। আমরা জানি 1 থাকলে সেটা যোগ হয়ে যায় n। তাহলে এই যে 11664 একটু আগেই করে দেখালাম। ওকে, যে 11664, দেখো 11664 কত হয়, 108 দুটো গুণ করলে হয়। ওকে, এগুলো তোমরা করতে করতে মনেই থাকবে তোমাদের, যে তোমরা এটা করে না দেখাতেও পারো। ওকে, যে 108 যদি মনে থাকে এটা লিখে নেবে 108। আর এখানে যেহেতু এটাকে আমরা 100 100 লিখতে পারি, 4টা শূন্য আছে, তাহলে একের সাথে 2টা শূন্য, আবার একের সাথে 2টা শূন্য। এটাকে দেখি তোমরা বুঝবে যে এটা কতবার হবে। ওকে, আচ্ছা, এটা কি করছি, সমান সমান 108 বাই 100। ওকে, পাওয়ার n। তাহলে এটাকে আমরা কি করব, দেখো যেহেতু দুবার করে আছে, তাহলে 108 নেব, নিচে 100 নেব, এর পাওয়ার কত হয়ে যাবে 2। 2 মানে এটাকে দুবার লেখা যায়। তাহলে দেখো 108 বাই 100। আর একটা তোমাদের ট্রিক দেখে দিচ্ছি, তোমরা জানো না অ্যাকচুয়ালি এখানে কত হবে, তাহলে এটার দিকে তাকাও, 108 আছে, তার মানে 108 তো আসতেই হবে, কিন্তু কতবার হবে এটা জানি না। তাহলে তোমরা 108কে দুবার আগে গুণ করে দেখবে, যে 108 দুবার গুণ করলে কি 11664 হয়, তার মানে তোমরা বুঝেই যাবে যে এটা 108। অনেক সময় এটা n এর পাওয়ার 3 আসতে পারে, তার মানে 3বার হতে পারে। ওকে, তাহলে এটাকে তোমরা কাজে লাগিয়ে এই দিকটা নিতে পারো। তাহলে দেখো বেস বেস একই, সূচক থেকে আমরা শিখেছিলাম বেস বেস একই থাকলে পাওয়ার মানে 2 ইকুয়াল টু কী হবে, n। ওকে, পরবর্তীতে n ইকুয়াল টু আমি 2 লিখতে পারি। তাহলে সুতরাং নির্ণয় সময়, ওকে, যেটা n ইকুয়াল টু কত পেলাম, 2 বছর। এটাই আমাদের উত্তর, যেহেতু আমাদেরকে সময়টা বের করতে বলেছে। ওকে, এই অঙ্কগুলো খুবই ইজি যদি তুমি একটু প্র্যাকটিসটা ঠিকঠাকভাবে করো। ওকে, তাহলে এই ছিল আজকে আমাদের লাস্ট অঙ্ক। নেক্সট যে 4টা অঙ্ক থাকলো সেটা হচ্ছে 22 23 24 25, এটা আমরা নেক্সট পার্টে নিয়ে আসবো। ওকে, পার্ট নাম্বার 12।